সিএনজি পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে চালকদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অথচ নজল দিয়ে গ্যাস বেরোচ্ছে রকেটের গতিতে। তবে এই গ্যাস সাধারণ যানবাহনে যাচ্ছে না, যাচ্ছে বড় বড় শিল্প কারখানার কাভাল্ট ভ্যানে। চালকরা বলছেন, পাম্প মালিকদের কাছে চরম অবহেলার শিকার হচ্ছেন তারা। অন্যদিকে নিয়মনীতির তোয়াক্কা না করা কারখানার গাড়িগুলো পাচ্ছে বিশেষ সুবিধা। লাইনে থাকতেছি, একটা লরিতে মনে করেন 40টা গাড়ির গ্যাস দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ। এটা আমরা চাই না। ছোট গাড়িতে গ্যাস পাচ্ছি না, এই যে বড় বড় লরিতে গ্যাস দিচ্ছে, তো এই জন্য আমাদের প্রেশার খুবই কম। যে জায়গায় গ্যাস ঢুকবো 1200-1500, ওই জায়গায় পাই 700-800 টাকার গ্যাস, আরো কমও পাই। এই জন্য আমাদের গাড়ি চালাইতে খুবই সমস্যা হয়। পাম্পের সামনে সারিবদ্ধ কাভার্ড ভ্যানগুলোতে বসানো হয়েছে শত শত সিলিন্ডার। সাধারণ সিএনজি চালকরা যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না, তখন এই পাম্পগুলো প্রকাশ্যে নিয়ম ভেঙে কলকারখানায় গ্যাস সরবরাহ করছে বলে অভিযোগ করছেন সিএনজি চালকরা। এতে যেমন গ্যাস সংকট তৈরি হচ্ছে, তেমনি কাভার্ড ভ্যানে এভাবে গ্যাস পরিবহনে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি। এই বড় বড় লরি যদি থাকে ভাই, আমাদের ছোট গাড়ি সিএনজি চালায়, আমরা এগুলি প্রেশার পাই না। এগুলি আমরা জানি যে আইনগত ভাবে অবৈধ, তবে এখানে দিনে 2টা করে গাড়ি লাগায়। গাড়ি লাগানোর পরে আমাদের কোনো প্রেশার পায় না, লাইনের ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রানবীনগর মহাসড়কের পাশে দুবাই সিএনজি ও কাজলী সিএনজি পাম্পে এই অনিয়ম এখন যেন ওপেন সিক্রেট। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ, বোল্টঘর, মৌচাক, হিজলতলি ও খারাজোড়া সহ অধিকাংশ পাম্পে ভোর থেকে গভীর রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে দিন পার করছেন চালকরা। গ্যাস নেওয়ার লোক লাইনে দাঁড়ায় আছি 45 মিনিট 1 ঘন্টার মতো। ওনারা লাগাইছে হইলো কন্টেনার একটাতে দিতেছে আর একটাতে করে গ্যাস দিতেছে। একটা 2 লাইন লাগাইছে, একটা করে দিতেছে। এরকম অবস্থা থাকলে তো সময় অনেক ব্যয় হইব। গ্যাস না পেয়ে যাত্রী নিতে পারছেন না সিএনজি চালকরা, যার ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরাও। এ বিষয়ে দুবাই সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, সব ধরনের গাড়িতেই গ্যাস দেওয়ার অনুমতি আছে তাদের। সরকারের রেমিটেন্স পাইতেছে না, গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে না। আপনি যদি লাইনে গ্যাস দেন তাহলে এগুলো না, পাবলিকেরও দিতেছি, আমরা এগুলো দিতেছি, আমরা সব গাড়ি দিতেছি। তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বলেন, এভাবে সিলিন্ডার ভর্তি করে গ্যাস বিক্রির কোনো নিয়ম নেই। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। খুব শীঘ্রই এই সিএনজি পাম্পগুলোতে একটা অভিযান পরিচালনা করব এবং দেখব, বিষয়টা খতিয়ে দেখব, প্লাস যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।